রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদেরকে নানাবিধ ভয়ভীতি দেখিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা এখানে যারা এসেছি মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, আমরা খবর এসেছে টাঙ্গাইলে পুলিশের লাঠিচার্জ হয়েছে। আমরা আজকে এই কর্মসূচির মাধ্যমে যারা এই অতি উৎসাহী যে পুলিশ সদস্যরা অথবা যারা নিজ উদ্যোগে যারা এই ধরনের হামলাগুলো চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা মূলত সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অতি উৎসাহী হয়ে এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই সরকার এতদিন পর্যন্ত কানাকে হাইকোর্ট দেখানোর মতো বুদ্ধিজীবী অনেকে রয়েছেন, আমাদেরকে হাইকোর্ট দেখিয়েছেন, কিন্তু আজকে স্পষ্ট হলো। সুতরাং এতদিন পর্যন্ত সরকারের যে মহল আমাদেরকে বারবার বলেছেন হাইকোর্টের উপরে ভরসা রাখতে, আমরা হাইকোর্টের উপরে ভরসা রেখেছি। আজকে হাইকোর্ট আপনাদের উপরে যে দায়িত্বটি দিয়েছে আমরা বিশ্বাস করি আপনারা সেই দায়িত্বের অতি সত্বর আপনারা সমাধান দিবেন। আমরা বিশ্বাস করতে চাই সমাধানের বিকল্প কখনো ভয় হতে পারে না। আমরা বিশ্বাস করতে চাই সমাধানের বিকল্প কখনো মামলা হতে পারে না, সমাধানের বিকল্প কখনো হামলা হতে পারে না, সমাধানের বিকল্প কখনো প্রেসার হতে পারে না, পলিসি মেকিংকে কখনো পাওয়ার পলিটিক্সে রূপান্তর করা যেতে পারে না। আধুনিক বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তারা পাওয়ার পলিটিক্সে বিশ্বাস করে না, তারা পলিসি পলিটিক্সে বিশ্বাস করে। এই পলিসি পলিটিক্সে যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা হামলা করে মামলা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। সাংবাদিকদের সাথে আমাদের এতদিন যতগুলো আন্দোলন হয়েছে আমাদের সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা জানিয়েছি, তাদের কাছে আমরা সবসময় সহযোগিতা পেয়ে আসছি, কিন্তু আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার জন্য যে কুচক্রী মহল আজকে যেই অছাত্র কুচক্ররা আজকে ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়েছে, যারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, আমি সেটির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা মনে করি সংবিধান স্বীকৃত আমাদের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। শিক্ষার্থীরা কতটা শান্তিপূর্ণভাবে এত বড় একটি আন্দোলন করতে পারে গত 10 দিনে আপনারা দেখেছেন। দেশের কোথাও কোন শিক্ষার্থী বিশৃঙ্খলা ভাঙচুরের মতো একটি ঘটনা ঘটেনি। নাগরিক সমাজও এর জন্য শিক্ষার্থীদেরকে অভিবাদন জানিয়েছে। হাইকোর্ট যখন সেই পরিপত্রটিকে 2024 সালে এসে অবৈধ ঘোষণা করতে পারে, তার মানে ওই পরিপত্রটিতে অবশ্যই কোনো ত্রুটি আছে। সেই ত্রুটিপূর্ণ পরিপত্রটি আবার যদি 2024 সালে হাইকোর্টের মাধ্যমে বহাল করা হয় তবে আমরা বিশ্বাস করি আবার কিছু মাস পরে কিংবা কিছু বছর পরে সেটি আবার অবৈধ ঘোষণা করা হতে পারে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আর এই পরিপত্র খেলা চাই না। আমরা আর এই বৈধ অবৈধ খেলা চাই না। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের থেকে আমাদের একটি দাবি, আমাদের আইনসভাতে কোটার সত্যিক সংস্কার করে বাংলাদেশ থেকে কোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে।